সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। খুবই মজার একটা বিষয়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমার পিসিতে এই যে ফোল্ডারগুলো প্রত্যেকটা অন্য কালার, লাল কালার। কিন্তু ডিফল্ট সিস্টেমে যেটা থাকে সেটা হলো আপনার আপনার ডিফল্ট একটা নিয়ে নিতে পারেন। আমি একটা নিয়ে দেখি। ডিফল্ট এটা হলো হলুদ কালার। তো এই ফোল্ডারগুলোকে আমরা কিভাবে আমাদের মনের মতো কালার করব, এটাই আজকের আলোচ্য বিষয়। আমি এটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা অনলাইনে চলে যাব। আমি অনলাইনে চলে যাই। অনলাইনে ফোল্ডার আইকন পিএনজি নামে আমি সার্চ দেব। ফোল্ডার আইকন পিএনজি নামে সার্চ দিলে অনেক ফোল্ডার আইকন আসে। এখান থেকে আমরা যে কোনো একটা আমাদের পছন্দ মতো সিলেক্ট করে নেব যে আমি কোন ফোল্ডারটা বানাবো কিংবা কোন ফোল্ডার আইকনটা আমার লাগবে। এরকম একটা ফোল্ডার আইকন আমি সিলেক্ট করে নেব। মনে করুন আমি এই ফোল্ডার আইকনটাই নেব। এটা পিএনজি ফরম্যাটে আছে এবং ট্রান্সপারেন্ট আছে। তো এটা আমরা সেভ করে নেই। সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ। সেভ করে নিলাম। আমাদের ফোল্ডার চয়েস করা হয়ে গেল। এরপরে আমরা যাব কনভার্টারে, কারণ আমরা পিএনজি ফরম্যাটে নিলে ফোল্ডারগুলো পিএনজি ফরম্যাট সাপোর্ট করে না। ফোল্ডারগুলো ইকো ফরম্যাট সাপোর্ট করে, আইসিও ইকো। আমরা এখানে লিখবো ইকো কনভার্টার। ইকো কনভার্টার লিখে গুগলে যদি সার্চ দেই তাহলে অনেক কনভার্টার আসে। আমরা এর মধ্যে এই কনভার্টারটা নেব, image.onlineconverter.com। এটার ভিতর ঢুকলে সার্চ দিলে এই যে এই ইন্টারফেসটা আসবে। এটা একটা অনলাইন কনভার্টার, ইকো কনভার্টার। এখান থেকে আমরা এই যে কনভার্ট টু ইকো এখানে যাব। এখানে পেস্ট করলে আপনার ফাইল চুজ করতে বলবে। আমরা ফাইল চুজ করে নেই। আমরা যে ফোল্ডারটা নিয়েছিলাম এই ফোল্ডারটা আমরা ফাইল চুজ করি। চুজ করে দিলাম স্টার্ট কনভারসেশন। কনভার্ট হয়ে গেলে আমাদের অটোমেটিক সেভ নিতে বলবে। হ্যাঁ, নিতে বলছে। সেভ ফাইল, আমরা সেভ ফাইল দিয়ে দিলাম। আমরা ডেস্কটপে সেভ করি। হ্যাঁ, সেভ হয়ে গেছে ইয়েলো ফোল্ডার। তো আমাদের অনলাইনের কাজ শেষ, আমাদের ফোল্ডার তৈরির কাজ শেষ। পিএনজি এটা ইকো। এবার এই ইকো ফোল্ডারটা আমরা ফোল্ডার হিসেবে ইউজ করতে পারবো। তো এটা কিভাবে চেঞ্জ করব? মনে করেন আমি একটা ফোল্ডার নিলাম। এই যে একটা ফোল্ডার নিলাম, এটা তো ডিফল্ট হলুদ কালার। এই ফোল্ডারটাকে আমরা চেঞ্জ করব। এই ফোল্ডারটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসের পরে যে ইন্টারফেসটা আসবে এখানে কাস্টমাইজ। কাস্টমাইজ, হ্যাঁ, কাস্টমাইজের পরে এই যে চেঞ্জ আইকন, চেঞ্জ আইকন আমরা এখানে ব্রাউজ করব যে আইকনটা আমরা চেঞ্জ করব। ব্রাউজ দিলাম। আমরা ডেস্কটপে যাই। ডেস্কটপে যেহেতু আমাদের আইকনটা রেখেছি ডেস্কটপ, এই যে শো করতেছে ইকো, এই আইকনটা আমরা ওপেন করে দেব। ওপেন, অ্যাপ্লাই, অ্যাপ্লাই। এই যে দেখেন নতুন যে ফোল্ডারটা আমরা হলুদ কালার নিয়েছিলাম ওইটা আমাদের ফোল্ডার
আমাদের পছন্দ মতো কালারে চলে আসলো, আমরা যে ফোল্ডারটা তৈরি করছি ওই কালারে চলে আসলো। এছাড়া যদি আমরা আমাদের ফোল্ডারের উপরে আমাদের ছবি সেট করতে চাই, এই যে দেখেন এখানে আমার একটা ছবি সেট করা আছে। এই যেমন এরকম চাইলে আমরা এই ফোল্ডারটা যখন পিএনজি ডাউনলোড করব, সরি এটা না, এই পিএনজি ফোল্ডারটা যখন ডাউনলোড করার পরে এটাকে আমি ইমেজ এডিটর, ফটোশপ, অ্যাডোবি ফটোশপ এডিটরের মাধ্যমে এর উপরে আমরা ছবি সেট করতে পারি আমাদের পছন্দ মতো, বা আমার নিজস্ব ছবি আমরা সেট করতে পারি। সেট করে তারপরে আমরা কনভার্ট করব, ইকোতে কনভার্ট করে ওইটা আমরা ওই ফোল্ডার আইকন হিসেবে সেট আপ করবো। তাহলে আমরা আমাদের পছন্দ মতো ছবি সেট করতে পারি, অথবা আমাদের পছন্দ মতো যদি কোনো ছবি, যে আমাদের ফোল্ডার আইকন থাকবে না এখানে, আমার ছবি একটা আইকন হিসেবে থাকবে, সেক্ষেত্রে ওই আমার ছবিটাও আমরা ইকোতে কনভার্ট করে ফোল্ডার আইকন হিসাবে এটা আমরা সেট করতে পারি। তো এরপরে আরেকটা কাজ হলো, এই ফোল্ডার আইকনটা যদি, যেটা আমরা সেট করলাম, এটা যদি এইখানে না থাকে তাহলে ফোল্ডার আইকন কিন্তু আমার আবার চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এটা আমরা এমন একটা জায়গায় রাখবো যেখানে ও চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।